বৈচিত্র্যময় পাহাড়ি জেলা বান্দরবনের রূপের জাদুর যেন শেষ নেই। প্রকৃতি তার আপন খেয়ালে এখানে মেলে ধরেছে তার সৌন্দর্যের মায়াজাল। প্রকৃতি কন্যা বান্দরবন কখনোই নিরাশ করে না তার পর্যটকদের। এক নিরন্তর সৌন্দর্যের বৈচিত্র্যতাই সর্বদাই মোহের জালে আটকে রাখে ভ্রমণ পিপাসুদের। বান্দরবানের পাহাড়, ঝর্ণা, লেক সবকিছুতেই রয়েছে বর্ণিল সৌন্দর্যের ছোঁয়া। এবার আমরা যাচ্ছি স্বর্ণ মন্দিরের দিকে। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবনের উপশহর বালাঘাটের পুলপাড়ায় অবস্থিত স্বর্ণ মন্দির। স্বর্ণ মন্দিরে কিছুক্ষণ সময় বের করে দেন, আমরা চলে যাব। পাহাড়ের চূড়ায় অবস্থিত মন্দিরটি বালাঘাট থেকে 4 কিলোমিটার এবং বান্দরবন থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত। এই মন্দির বুদ্ধ ধাতু জাদি যা বান্দরবন স্বর্ণ মন্দির নামে পরিচিত। মূলত সোনালী রঙের জন্য এটির নাম হয়েছে স্বর্ণ মন্দির।
বন্ধুরা, আসছি এই যে স্বর্ণ মন্দিরে, বুদ্ধ ধাতু জাতি যেটাকে বলা হয়, এটা হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সর্বোচ্চ উপাসনালয় বা তীর্থস্থান বা তীর্থস্থান বলতে পারেন। ওদের বিভিন্ন ধর্মীয় উৎসবে হাজার হাজার বৌদ্ধ ধর্মাবলম্বীরা এসে এখানে ওদের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন। যাই হোক, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমরা আসছি এখানে প্রত্যেকের ধর্ম পালন করুক, অসাম্প্রদায়িকের চেতনায় বাংলাদেশ গড়ে উঠুক, এই প্রত্যাশা। ভিতরে যাবে। লেটস মুভ। এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি পবিত্র তীর্থস্থান। বৌদ্ধ মন্দির বাংলাদেশের তৃতীয় বৌদ্ধ মন্দির হিসেবে পরিগণিত। এটি স্বর্ণ মন্দির নামে পরিচিত পেলেও এটি স্বর্ণে নির্মিত নয়। স্বর্ণ মন্দির বান্দরবান জেলার একটি অন্যতম পর্যটন স্পট হিসেবে পরিগণিত হচ্ছে। বন্ধুরা, এই ছিল স্বর্ণমূর্তি বা স্বর্ণ মন্দির বা বৌদ্ধ ধাতু জাতির যে ভিতর বাহির আমরা যতটুকু পেরেছি ততটুকু করার চেষ্টা করেছি। এখানে ভিডিও করা একবারে নিষিদ্ধ। তারপরেও যদি ভালো লাগে আপনাদের অবশ্যই আমাদের সাথে থাকবেন, শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব কিন্তু করতে হবে, সাবস্ক্রাইব না করলে পরের ভিডিওটা দেখতে পারবেন না ভাই। প্লিজ প্লিজ। আর পাশের বেল আইকনটা চাপিয়ে দিন এবং হয়ে যান নেক্সট ভিডিওর প্রথম ভিউয়ার। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।